এইটা কি সার, যে সারটা আমি এখন গাছে দেব, এবং এই সারটা গাছে দিলে প্রচুর পরিমাণে গাছের গ্রোথ আসে, গাছের পাতা সবুজ থাকে, গাছের রোগ লাগে না। তো এই সারটা কি জানার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। স্বাধীন সুন্দরবন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে ঝিঙে চাষ, এবং সেটা সম্পূর্ণ বালির উপরে ঝিঙে চাষ। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বালি, আর উপরে কিছুটা খড় দেওয়া ছিল যখন দানা লাগিয়েছিলাম। তো এই বালিটা হচ্ছে যে বালি দিয়ে আমাদের ঘর করা হয়, সেই বালিতে এটা চাষ করা হয়েছে। এবং এটাকে কোকোপিটের বিকল্প হিসাবে আমি পরীক্ষা করছিলাম। তো ফল খুব একটা খারাপ নয়। এই যে ঝিঙে গাছের চেহারাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো, পাতায় কিন্তু কোনো রোগ নেই, দেখেছো? অ্যাকচুয়াল পাতায় কিন্তু কোনো রোগ নেই। দেখো, ওটা পিঁপড়ে হাঁটছে। আচ্ছা, আরেকটা গাছ দেখাই তোমাদেরকে। দেখো, এর কিন্তু কোনো রোগ নেই। আর ঝিঙে গাছে আমার এই বালিতে কোকোপিটে যেমন প্রতিদিন সার দিতে হয়, আমার এতে তেমনই প্রতিদিন সার দিতে হয়। প্রত্যেকটা গাছের পাতা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাতাগুলো দেখো কত সুন্দর পাতা, পাতায় কিন্তু কোনো রোগ নেই। তো আমি বালিতে ঝিঙে চাষ করেছি, এবং আমি এতে রোজ কী সার দিই সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, বালি, সাথে একটু কম্পোস্ট সার, মানে গোবর সার যেটা বলে, সেটাই দেওয়া আছে এতে। দেখেছো? ভালো করে দেখে নাও। তো এই হচ্ছে আমাদের ঝিঙে গাছের বয়স, হচ্ছে মোটে 17 দিন। এই যে ঝিঙে গাছ, বয়স 17 দিন। তো আমি আপনাদেরকে কি কি সার আমি এতে অ্যাপ্লাই করি সেটা আমি দেখাবো। আমি এতে কিন্তু কোনোরূপ দানা সার কিন্তু ব্যবহার করছি না। যতটুকু সার ব্যবহার করছি ততটুকু কিন্তু লিকুইড ব্যবহার করছি, মানে যে দানা সারটাকে আমি দিচ্ছি সেটাকেই আমি লিকুইড হিসেবে ব্যবহার করছি, জলে গুলে। ঠিক আছে? তো আশা করি আপনাদেরকে দেখাতে পারবো এবং আপনাদের ভালোও লাগবে ভিডিওটা। তো চলুন এর সার ব্যবস্থাপনাটা একটু দেখে নিই। দেখেছেন কত সুন্দর গাছের, কত সুন্দর পাতা এবং রোগমুক্ত গাছ। ঠিক আছে? এই যে বেগুন চারাটা লাগিয়েছিলাম, এই যে বেগুন গাছটা লাগিয়েছি, বেগুন গাছটা কত সুন্দর হয়েছে। তো বেগুন গাছটার ভিডিও আমি একদিন দিয়ে দেবো। আজকের এই ঝিঙে গাছের ভিডিওটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বালিতেও ঝিঙে চাষ করা সম্ভব, শুধু বালিতে চাষ করাই সম্ভব। এতে কিন্তু কোনোরূপ মাটি নেই, এতে কোনোরূপ মাটি নেই, তোমরা দেখতে পারো। আর বালিতে ওল চাষের ভিডিও আমি দেবো, কারণ বালিতে আমি ওল চাষ করে রেখেছি। তো নেক্সট ভিডিওয়ে আমি বালিতে ওল চাষ আমি দেবো আপনাদেরকে। আর এর কি সার ব্যবস্থাপনা আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। ওকে? তো বন্ধুরা, এই হচ্ছে সেই লিকুইড সার যেটা আমি বাড়িতে তৈরি করেছি। দেখো, এটা সম্পূর্ণ কিন্তু রাসায়নিক সার। ঠিক আছে? ও রাসায়নিক সার না দিয়ে, রাসায়নিক সার তোমাদের সামনে আমি দেখালাম না, জৈব সার দিয়ে দেখালাম, আর রাসায়নিক সার আড়ালে আড়ালে দিয়ে গাছ সুন্দর করে তৈরি করব আর তোমাদের বলবো সম্পূর্ণ জৈব সারের গাছ, এটা ভুল কথা। দেখো, এটা হচ্ছে রাসায়নিক সার। আমি যে সারটা দিই সেই সারটা আমার এটা গোলা। তো দেখো, এই সারটাকে 1 লিটার বা 2 লিটার জলে গুলে গাছের গোড়ায় দিতে হবে। এই দেখো, ঠিক আছে? তোমরা দেখে নাও। এই যে জলে গুলে দিলাম, এবার দেখো এই জলটাকে আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো। তো চলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ, গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার লিকুইড সার, যেটা দিয়ে আমি গাছগুলোকে তৈরি করছি। মূল কথা যেটা, লিকুইড আমি কেন ব্যবহার করছি এই গাছে, কারণ এটা তো সম্পূর্ণ বালি। বালিতে সার কোনো দিন দানা সার ব্যবহার করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যেমন কোকোপিটে দানা সার ব্যবহার করলে কিন্তু গাছ মরে যায়। দেখো, প্রত্যেকটা গাছের কালার দেখো তোমরা,
এবং গাছের গ্রোথটাকেও দেখো। তো এতে লিকুইড সার দিলে দেখো, আমি কিন্তু দিয়ে দিয়েছি সারটা। তো লিকুইড সার দিলে কি হয়, এর শেকড়ে জলের সঙ্গে মিশিয়ে দিলে শেকড়ে সমস্যা হয় না, গাছ সহজে নিতে পারে। আর যদি আমরা দানা সার ব্যবহার করি তাহলে কিন্তু গাছ অত সহজে নিতে পারে না, গাছ জ্বলে যায়, শেকড় পুড়ে যায়। যার জন্য আমরা এই জল হিসাবে ব্যবহার করছি, প্রতিদিন এটাকে আমরা ব্যবহার করি। গাছের গ্রোথ দেখো। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আর এই সারটা কি কি দিয়ে গোলা আছে, এই সারটা এই যে কি কি দিয়ে গোলা আছে এই সারটা, ঠিক আছে। এই সারটা হচ্ছে ডিএপি আছে, পটাশ আছে, ইউরিয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে 10-26 আছে, 28-28-0 আছে, মোটামুটি জিঙ্ক আছে। সব রকম সার মিলিয়ে এই জল সারটাকে তৈরি করা। এবং এর কি পরিমাণ আছে সেটা আমি তোমাদের ওই ওল গাছের ভিডিও দেওয়ার পরে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিনে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।